থাকতে পারি, নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। তখন মনে হয় যে কেউ যদি আমাকে এক মুঠ ভাত এনে দিত সামনে, তাহলে হয়তো পেটটা ভরে ভাত খেতাম। শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি দেখো এই যে স্নান করে খাওয়া দাওয়া করেছি, কিন্তু মাথাটা আসছাইনি আমি এখনো। মানে এত খিদে পেয়ে গেছিলো কি বলবো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। ওই জন্য ভাবলাম যে আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে মানে মাথাটা আসছাবো। আর আমার কিছু কাজ এখনও বাকি আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে আমি এই যে এখানে বসলাম একটু। চুলটা দেখো ভেজা আছে, এইমাত্র স্নান করলাম। কি বলবো, সারাটা দিন যেহেতু মানে কাজের পিছনে আমি ছোটাছুটি করি, আর এতটা শরীরটা ক্লান্ত লাগে, আর এতটা খিদে পেয়ে যায় বাড়িতে এসে, মানে প্রচণ্ড পরিমাণে আমি মানে অস্থির হয়ে পড়ি। আর তখন আমি না থাকতে পারি, নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। তখন মনে হয় যে কেউ যদি আমাকে এক মুঠ ভাত এনে দিত সামনে, তাহলে হয়তো পেটটা ভরে ভাত খেতাম। কিন্তু সেই মানুষটা তো আর নেই, কে দিবে বলো? তো বাড়িতে এসে রান্না বান্না করলাম, করে টোরে তারপরে যে খাওয়া দাওয়া করলাম। তো আমার ভাগ্যটাই তো খারাপ, তো সেই জন্য কোনোদিন কারো হাতের মানে রান্না খেতে পারি না, নিজেকেই রান্না করে খেতে হয়, যত কষ্টই হোক নিজে রান্না করে খাই। আর আমি দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই দেখো এখানে আমি ফুল গাছ লাগিয়েছি দেখো, আর এখানে একটা লঙ্কা গাছ লাগিয়েছি। লঙ্কা গাছটা বেশ সুন্দর হয়েছিল জানো তো, মানে যখন মানে বেড়ে উঠছিল তখন কিন্তু গাছটা এত সুন্দর হচ্ছিল কি বলবো, দেখে ভালো লাগলো। ভাবলাম যে যদি ভালো হয় গাছটা, তাহলে লঙ্কা ধরলে খাওয়া যাবে। কারণ বর্ষার সিজনে এত লঙ্কার দাম হয়, মানে ম্যাক্সিমাম দাম হয়। তো কিনতে পারি না দামের জন্য, কিন্তু কিনতে পারি না, সত্যি কিনতে পারি না দামের জন্য। কি বলবো, 10 টাকা লঙ্কা নিয়ে এসে মানে অল্প একটু লঙ্কা দেয়, মানে 2-3 দিন যায়। আর আমি বেশিরভাগ তো কাঁচা লঙ্কাই খাই, বেশিরভাগ আমি কাঁচা লঙ্কাই ইউজ করি তরকারিতে, শুকনো লঙ্কা গুঁড়ো খুব কম খাই। আর ভাবলাম যে এই গাছটা যদি হয়, তাহলে যদি লঙ্কা ধরে, একটা গাছে কিন্তু লঙ্কা ধরলে প্রচুর পরিমাণে লঙ্কা ধরে, মানে খেয়ে শেষ করা যায় না। আর আমরা যেহেতু লোক সংখ্যা কম, আমাদের এটাতেই চলে যেত। এই গাছটা আমাদের বাড়িতেই মানে নিজে ইচ্ছেতেই হয়েছিল, আপন জ্বালা, লাগাইনি, নিজে থেকে হয়েছিল। তো সেটা আমি আর কি এই এই যে টবটার মধ্যে লাগিয়েছিলাম, মানে টব বলতে একটা দইয়ের খুঁটি, এই খুঁটিটার মধ্যে লাগিয়েছিলাম। তো দেখো এখন কি দেখতে পাচ্ছি বলো তো, এই যে দেখো, বুঝতে পারছি না যে এগুলো কি হচ্ছে। দেখো এই যে পাতাগুলো একদম ছোট ছোট হয়ে গেছে আর কুচকে কুচকে যাচ্ছে, মানে এখন দেখে না গাছটা খারাপ লাগছে। ভাবলাম যে গাছটা হয়তো আর ভালো হবে না, লঙ্কা হয়তো ধরবে কিনা বুঝতে পারছি না। তো তোমরা যদি জানো একটু কমেন্টে জানিয়ে তো। দেখো গাছটা কেমন হয়ে গেছে, দেখে খুব কষ্ট লাগছে জানো তো। কারণ এই যে বর্ষার সিজন চলে আসছে, আর এত পরিমাণে লঙ্কার দাম হয় কি বলবো। আমি ভেবেছি যে কয়েকটা লঙ্কার চারা লাগাবো, লঙ্কা আনলে বীজ ফেলে ওগুলো লাগাবো। যে পরিমাণে বৃষ্টি হচ্ছে একভাবে, মানে কোনো গাছই মানে বেঁচে থাকছে না, মরে যাচ্ছে। কয়েকটা আমি কুমড়োর গাছ লাগিয়েছিলাম, কুমড়ো বীজ লাগিয়েছিলাম, আমি একজন কাছ থেকে নিয়ে এসেছিলাম। তো কুমড়োর বীজগুলো কয়েকটা গাছ হয়েছিল, এই যে একভাবে বৃষ্টির কারণে গাছগুলো আর বেড়েই উঠছে না, মানে যেরকম আছে সেরকমই আছে। আর কি বলতো, মাটিতে হেলে পড়ে গেছে, মানে বাড়ছেই না, জানি না তো হবে কি না। আর এই যে দেখো এখানে আমি লাগিয়েছি, এখানে আছে তোমার জবা ফুল গাছ, লাল জবা যেটা হয়, বেশি বড় সাইজ হয় না, এরকম সাইজের হয়, লাল টকটকা জবা, এটা লাগিয়েছি। আর এটা হচ্ছে তোমার এই যে গন্ধরাজ ফুল, গন্ধরাজ ফুলগুলো এত বড় হয়, খুব সুন্দর গন্ধ ফুলগুলো। দেখো এটা লাগিয়েছি, মনে হয় এটা হবে, কারণ ডালটা দেখো তাজা হয়ে গেছে, দেখেছো। আর জবা ফুল গাছটা মনে হবে একটা, দেখো ওই যে কড়ি বেরিয়েছে ওখানে, দেখেছো, ওই মনে হয় কড়িটা হয়ে যাবে, ফুটবে মনে হচ্ছে। ওই ডালটা তাজা আছে, আর এই ডালটা দেখো, এই ডালটা মরে আছে। কারণ এগুলো বাইরে রেখেছিলাম আমি, ওই যে ওখানে রেখেছিলাম, দেখো ওখানে আরও আছে, ওই যে টিনের মধ্যে আছে, ওটার মধ্যে আছে, ওগুলো মরে গেছে, সেই জন্য আমি নিয়ে আসিনি। এই তিনটায় নিয়ে এসেছি আমি কালকে না পরশুদিন এখানে এনে রেখেছি। মানে আমার এতদিন, সত্যি কথা বলতে এতদিন আর মাথায় ছিল না যে গাছগুলো মরে যাচ্ছে, একভাবে বৃষ্টি হচ্ছে। আর কি বলতো, ওই মাটিগুলো সবসময় ভেজা থাকছে, দেখো মাটিগুলো সবসময় ভেজা থাকছে, সেই জন্য কিন্তু গাছগুলো মরে যাচ্ছে। বেশ লাগানো কয়েকদিন পরে তাজা হয়ে গেছিলো জানো তো, তাজা হয়ে গেছিলো, খুব ভালো লাগছিলো। ভাবলাম যে হয়ে যাবে গাছগুলো, আর মরে যাবে না, কিন্তু এই যে একভাবে বৃষ্টি হওয়ার কারণে সবসময় জল থাকছে, ওই জন্য মানে গাছগুলো পচে যাচ্ছে। তো এই গাছটা দেখলাম, সে আমি কালকে না পরশুদিন আমি ওখানে গিয়েছি, দেখতে দেখি এই ডালটা মরে গেছে, এই ডালটা দাদা ছিল। ওই যে এটা দেখো, এটাতেও একটা কড়ি বেরিয়েছিল, এটাতে একটা ওরকম একটা কড়ি বেরিয়েছিল, এটা তাজা ছিল, দেখো মরে গেছে, দেখেছো পাতাগুলো লাল হয়েছে, এই যে
ওই জল থাকার কারণে। তো আমি কালকে দেখেছি, কালকে দেখতে গিয়ে দেখি মরে যাচ্ছে। তারপর এটা দেখি সত্যি সত্যি মরে গেছে, ভেঙে দিলাম। তারপরে আমি মানে বুদ্ধি বের করলাম যে এটা তো বাইরে রাখলে আরও বৃষ্টি হতেই পারে, কারণ এখন কখন যে বৃষ্টি আসে কখন যে রোদ উঠে বোঝাটা বড় দায়। বর্ষাকাল কিছু বোঝা যায় না, কখন রোদ আসে আর কখন বৃষ্টি হয়। তো সেই জন্য ভাবলাম বৃষ্টি আসতেই পারে, সেই জন্য কিন্তু আমি এখানে এনে রেখে দিয়েছি। এখানে যে দেখো চাল আছে, উপরে যে চাল আছে, চালের নিচে আমি এখানে আমাদের যে গেটের সামনে রেখে দিয়েছি। তো এই জায়গাটা তো আর বৃষ্টি পড়বে না, বৃষ্টি মানে ষাটটা আসবে, মানে ষাটে যতটুকু আসবে, মানে ষাটে যতটুকু জল আসে ততটুকুই, তার বেশি তো আর পড়বে না। উপর থেকে যেটা জল পড়ে সেটাই মানে বেশি, মানে এই জায়গাটা আটকে থাকবে। আর ষাটে আর কতটা আসবে বলো। তো এই জায়গাটা লাগিয়ে দিয়েছি। আর ফুল গাছগুলো লাগিয়েছি আমি অনেক কয়েকদিনই হয়ে গেল, অনেক কয়েকদিন হয়ে গেছে। আমাদের এই যে ঘরের পেছনে যে আমরা ফুল তুলতে যাই, আমাদের জানলার সাইডে অনেক ফুল গাছ আছে। বেলি ফুল গাছ আছে, তোমার টগর, তারপর তোমার টগর ফুল গাছ আছে, গন্ধরাজ ফুল গাছ আছে, তারপর সাদা ফুল গাছ আছে, এই জবা ফুল গাছ আছে, মানে অনেক কয়েক রকমের ফুল গাছ আছে। তো ওখান থেকেই আমি এই দুটো ফুল গাছ এনে লাগিয়েছিলাম। তো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কি বলো তো, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। মানে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু হয়নি, আর সময় পাচ্ছিলাম না। তো একটা সময় দরকার, তাই না? মানে ওই সময়টা মানে আমার সবসময় হয়ে ওঠে না, যেহেতু আমাকে কাজের পেছনে সবসময় ছোটাছুটি করতে হয়। ওই জন্য না করতে পারি না, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না। যতটুকু মানে কি বলবো বলো তো, ওই যে পারি ততটুকু করি, আর চেষ্টা করি যে সবটাই তুলে ধরা তোমাদের সাথে, কিন্তু কাজের জন্য আমি পারি না। হয়তো দেখো সকালবেলা যদি আমি ভিডিও করি, যে আমি কাজকর্মগুলো করি সেই ভিডিওগুলো যদি আমি সকালবেলা শেয়ার করি, ভিডিও মানে করতে চাই, ভিডিও ক্লিপ নিতে চাই, তখন না আমার অনেকটা লেট হয়ে যায় কাজের। মানে একে তো ঝড় বৃষ্টির দিন, ঝড় বৃষ্টি হচ্ছে, ওখানে আমার অনেক দেরি হয়, তার মধ্যে আবার যদি ভিডিও ক্লিপ নিতে চাই, ভিডিও মানে করতে চাই, সেখানে আমার আরও দেরি হয়ে যায়। সেই জন্য মানে আমি সারাটা দিন একটু একটু করে ভিডিওর ক্লিপগুলো নেওয়ার জন্য চেষ্টা করি। মানে কাজে যখন কাজ থেকে বাড়িতে যখন আসি, যতক্ষণ বাড়তে থাকি ততক্ষণ আমি একটু একটু করে নেই। আর এই দেখো, এই যে দেখো, এই যে এগুলো বললাম, এই যে এগুলো দেখো মরে গেছে, এগুলো মনে হচ্ছে আর হবে না। এখানে আমি গন্ধরাজ লাগিয়েছিলাম, আর এখানে যে টগর ফুল গাছ আছে, গন্ধরাজ আছে, দুটোই আছে, মনে হচ্ছে এগুলো আর হবে না, মরে গেছে। দেখেছো, মরে গেছে মনে হচ্ছে, সেই জন্য এগুলো উঠাইনি, ভাবলাম উঠে ফালতু বেকার হবে না, মরে গেছে। আর এই যে এইগুলোতে দেখো, এগুলো তো আমি ভেবেছিলাম এই দুটো টপের মধ্যে দেখো, আমি ভেবেছিলাম যে লাউ বিচি এনে লাউ বিচি লাগিয়ে দেবো, কিন্তু ব্যাড লাক, কী বলবো, যে একভাবে বৃষ্টি হচ্ছে, এখন লাউ গাছ লাগালেও হবে না, ফালতু। তো কয়েকদিন পরে লাগাবো, একটু দুদিন থেকে রৌদ্র বেরিয়েছে, তো রৌদ্রটা দুটা দিন করা হোক, তারপরে লাগাবো।